বন্ধুরা, খোরাসানের সুলতান খাওয়ারিজম শাহা পূর্বেই শহরসমূহ মঙ্গোল নেতা চেঙ্গিস খানের হাত থেকে বাঁচানোর জন্য ধ্বংস করেছিলেন। তারা হাতের কাছে কিছুই না পেয়ে মানুষকে হত্যা এবং বন্দী করে রাখে। সেই বছর বর্তমান ইরানের প্রদেশ হামাদান কাজভিন ধ্বংস করে। এক বছরেরও কম সময়ের মধ্যে তারা আজারবাইজানের পার্শ্ববর্তী এলাকাসমূহ ধ্বংস করে। তাই তো ইবনুল আসির বলেন, যদি কেউ বলে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর তাতারদের মতো কঠিন পরীক্ষায় পৃথিবীবাসীকে আর কখনো ফেলেননি, তাহলে সে সত্যই বলবে। খোরাসান দখলের পর কুখ্যাত মঙ্গোল নেতা চেঙ্গিস খান মারা যায়। তার স্থলে নেতৃত্বে আসে তারই সন্তান তলুই খান। সে মারা যাওয়ার পর তার পুত্র দুর্ধর্ষ হালাকু খান খোরাসানে রাজত্ব করে। খোরাসান হামাদান, রায়, মার্ভ, নিশাপুর, কাজভিন, আজারবাইজান, বুখারা, সমরকন্দ, কাশগড়, আর্মেনিয়া সহ বহু মুসলিম দেশ তারা দখল করে লুটপাট, ধ্বংস আর হত্যাকাণ্ড চালায়। 483 হিজরিতে নিজারিয়া শিয়া হাসান সাব্রাহ সেলজুক সুলতান মালিক শাহের তাড়া খেয়ে ইরানের কাজভিনে অবস্থিত 2163 মিটার উচ্চতা সম্পন্ন আল বুর্জ পর্বতে অবস্থিত আলামুদ দুর্গ দখল করে বাতিনি মতবাদ প্রচার করতে থাকে। বাতিনিদের উৎখাত করার জন্য 654 হিজরিতে হালাকু খান আলামুদ দুর্গ অবরোধ করেন। দুর্গের শাসক রুকনুদ্দিন খোরশাহ এক পর্যায়ে আত্মসমর্পণ করে। প্রায় 2 শতাব্দী ধরে আগলে রাখা দুর্গকে হালাকু তছনছ করে দেয়। খোরশাহকে কিছুদিন সম্মান দেখানোর পর তাকে এবং তার পরিবারের নারী, পুরুষ, শিশুসহ সকল আত্মীয়কে নির্মমভাবে হত্যা করা হয়। এই অভিযানের পূর্বে হালাকু খান খলিফা মুস্তাসিম বিল্লাহর সমর্থন এবং সৈন্য সহযোগিতা চেয়েছিল, কিন্তু মুস্তাসিম বিল্লাহ সমর্থন জানালেও সেনাবাহিনী দিয়ে সাহায্য করেননি। ফলে অভিযান শেষে হালাকু খান খলিফার কাছে দূত পাঠিয়ে হুমকি দেয়। তার ঠিক 2 বছর পরে 656 হিজরিতে বাগদাদ আক্রমণ করে। আলামুদ দুর্গ পতনের পর ইসমাইলি শিয়াদের উপর বিজয় অর্জন করে হালাকু বর্তমান ইরানের হামাদান প্রবেশে তার সদর দপ্তর স্থাপন করেছিল। মূলত এর পরেই খলিফাকে বাগদাদ দখলের হুমকি দিয়ে চিঠিতে 2টি শর্ত জুড়ে দেয়। তন্মধ্যে উল্লেখযোগ্য শর্ত ছিল যে বাগদাদের দুর্গসমূহ ভেঙে ফেলতে হবে, পরীক্ষাগুলো ভরাট করতে হবে, সমুদয় অঞ্চল হালাকুর ছেলের কাছে সমর্পণ করতে হবে। চিঠি পেয়ে মুস্তাসিম বিল্লাহ শারফুদ্দিন ইবনুল জাউজিকে প্রদান করে কয়েকজন দূত হালাকুর কাছে পাঠালেন। হুমকির জবাবে লিখলেন, অহংকার ছেড়ে নিজের দেশে ফিরে যাও, তুমি যা আদেশ দিবে তাই চূড়ান্ত। আমাকে যে শর্ত দিয়েছ সেটা বাস্তবায়ন করার সামর্থ্য তোমার নেই। তোমার কি মনে হয় এই সাহস, সৈন্যবাহিনীর শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে আকাশের নক্ষত্রকেও বন্দি করে নিবে? লক্ষ লক্ষ অশ্বারোহী ও পদাতিক যোদ্ধা যুদ্ধের জন্য আমার এক ইশারার অপেক্ষায় রয়েছে। সময় হলে তারা সমুদ্রের পানিও শুকিয়ে ফেলবে। তুমি সৌহার্দ্যের পথ অবলম্বন করে খোরাসানে ফিরে যাও। আর যুদ্ধ করতে চাইলে দেরি করো না, নিয়ত করে পরে অজুহাত দিতে পারবে না। আমার সেনাবাহিনী যুদ্ধে নামতে প্রস্তুত। খলিফার এই জবাব পেয়ে রাগে হালাকু কঠোর ভাষায় আবার লেখেন, তুমি যুদ্ধের প্রস্তুতি নাও, যদি শয়তানও আমার পথে বাধা সৃষ্টি করে তবে ঈশ্বরের সাহায্যে আমি তাকেও পরাজিত করব। দূতগণ ফিরে এসে হালাকুর উত্তরের ভয়াবহতা সম্পর্কে খলিফাকে অবগত করলেন। খলিফা পরামর্শ সভা ডাকলেন। ইবনুল আলকামি
যোগ্য ও বিচক্ষণ দূতদের সাথে বিপুল অর্থ মূল্যবান সামগ্রী উপঢৌকন পাঠিয়ে হালাকুর কাছে দুঃখ প্রকাশ করার মতামত দিলেন। খলিফা এই প্রস্তাব মেনে নেন, কিন্তু মুজাহিদুদ্দিন আইবেক কয়েকজন আমিরকে নিজের পক্ষে নিয়ে সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিরোধের পরামর্শ দিলেন। ফলে খলিফা হালাকুকে সামান্য কিছু উপহার পাঠালেন। যা হোক, হালাকু খলিফার মধ্যে আদান প্রদানকৃত পত্রাবলীর ফলাফল পরিশেষে অবশ্যম্ভাবী যুদ্ধে রূপ নিল। হালাকু হামাদানে বসে বাগদাদ দখলের পরিকল্পনা প্রণয়ন করলেন। তিনি 4 দিক থেকে বাগদাদকে অবরোধ করার সিদ্ধান্ত নিলেন। সেজন্য তার এক সেনানায়ক বাইজু নয়ানকে পশ্চিম দিক থেকে আক্রমণের জন্য পাঠালেন, আর তিনি নিজে সেনাবাহিনীর একটি বৃহৎ অংশ নিয়ে পূর্ব দিক থেকে অবরোধ করতে রওনা হলেন। হালাকু হামাদান থেকে 20 ফারসাক, প্রায় 100 থেকে 120 কিলোমিটার দূরে দিনাওয়ার, ইরানের কেরমানশাহ প্রদেশের শহর পৌঁছালেই খলিফার দূত শরফুদ্দিন ইবনুল জাউজি হালাকুকে খাজনা দেওয়ার সত্ত্বে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। ওদিকে নয়ান দজলা অতিক্রম করে 656 হিজরির 10 মুহররম পশ্চিমে আব্বাসীয় বাহিনীর মুখোমুখি হয়, তাদের পরাজিত করে। এ সময় বহু মানুষ ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে, প্রাণ বাঁচানোর চেষ্টা করে, বাগদাদের পূর্ব দিকে চলে যায়। নয়ান 30,000-এরও বেশি অশ্বারোহী নিয়ে দুজাইল এলাকায় আসলে মুজাহিদুদ্দিন আইবেক তাকে কিছুটা প্রতিহত করতে সক্ষম হন, কিন্তু মঙ্গল সেনারা পাল্টা আক্রমণে আব্বাসীয় বাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। তারা বহু মানুষকে হত্যা আর বন্দি করে। রাতের অন্ধকারে দজলা নদীর বাঁধ খুলে দেয়। এতে পালাতে থাকা লোকদের পথ বন্ধ হয়ে যায়। অনেকে কাদা পানিতে ডুবে মারা যায়, অনেকে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচে, আবার কেউ কেউ মরুভূমি পেরিয়ে সিরিয়ার দিকে পালিয়ে যায়। মুজাহিদুদ্দিন 12,000 সৈন্য হারিয়ে অল্প সংখ্যক সৈন্য নিয়ে বাগদাদে ফিরে আসেন। নয়ান পশ্চিমে এসে লুটপাট চালায়। খলিফার বাহিনী পশ্চিমে প্রতিরোধে ব্যস্ত থাকায় হালাকু বিনা বাধায় 2 লক্ষ যোদ্ধা নিয়ে পূর্ব দিকে অবস্থান নেয়। বাগদাদকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়। খলিফা প্রতিরক্ষা বুর্জ রচনা করেন। শহরের চতুর্দিকে পাথর নিক্ষেপ যন্ত্র মিনজানিক স্থাপন করেন। 12ই মুহররম শুরু হয় যুদ্ধ। দুঃখজনক বিষয় হলো, এ সময় বাগদাদ রক্ষার জন্য মাত্র 10,000 অশ্বারোহী ছিল, অথচ পূর্ববর্তী খলিফা মুস্তানসির এর শাসনকালে সৈন্য সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। খলিফার শিয়া মন্ত্রী ইবনে আলকামি অত্যন্ত সুকৌশলে বাগদাদের সৈন্য কমিয়ে দেন, কারণ বাগদাদের কারখ অঞ্চলে রাফেজি শিয়ারা বসবাস করত। কারখের শিয়া এবং বসরার সুন্নিদের সাথে সবসময় মাযহাবী মতভেদ সংঘাত লেগেই থাকতো। একবার 2 দলের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। বসরাবাসী সেনাপতি রুকনুদ্দিন আল দাওয়ায়েদার আর খলিফাপুত্র আমির আবু বকরের কাছে অভিযোগ করল, তারা সৈন্যদের কারণে হামলা করার নির্দেশ দিলেন। তাতে কারখ শহর এবং রাফেজিদের মহল্লা লুণ্ঠিত হলো।